কোর্ট বিল্ডিংকে পরীর পাহাড় বলার মূল কারণ হচ্ছে দীর্ঘ সময় এই পাহাড়টি জনশূন্য এবং পরিত্যক্ত অবস্থায় ছিল। এর মূল কারণ হচ্ছে 1340 খ্রিস্টাব্দে কদলখা গাজী চট্টগ্রাম বিজয়ের পরে এই এলাকা মুসলিম শাসনের অধীনে এসেছিল, কিন্তু পরবর্তীতে বিভিন্ন কারণে সুলতানি আমলের শাসন যুগ শেষ হয়ে গেলে চট্টগ্রাম ত্রিপুরার রাজা এবং আরাকানি মগধের দ্বন্দ্বের মধ্যে পড়ে যায়। যেহেতু চট্টগ্রাম বন্দর হিসেবে তখন থেকে সারা পৃথিবীতে সুখ্যাত ছিল, এই বন্দর দখলের জন্য ত্রিপুরার রাজা এবং আরাকানি যে মগ রাজা তাদের মধ্যে দ্বন্দ্ব লেগেই থাকতো। কখনো এই বন্দর ত্রিপুরার রাজারা দখল করতো, আবার কখনো আরাকানি মগরা। এই অবস্থায় 1528 খ্রিস্টাব্দে পর্তুগিজরা চট্টগ্রাম এসে এই চট্টগ্রাম বন্দরকে পোর্ট গ্র্যান্ডো বা বড় বন্দর হিসেবে আখ্যায়িত করে এখানে তাদের অবস্থান। মজার বিষয় হচ্ছে তখন চট্টগ্রাম বন্দর ছিল কর্ণফুলী নদীর, বর্তমান কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ে ধ্যান পাহাড়ের ওখানে। সেখানে আরাকানি মগদের প্রধান জেলখানা এবং তাদের প্রশাসনিক কার্যক্রম রাজদরবার ছিল। আরাকানি মগ দস্যু এবং পর্তুগিজরা এক হয়ে এই পুরো এলাকায় তাদের দস্যুবৃত্তি এক ত্রাসু রাজত্ব কায়েম করে। চট্টগ্রাম থেকে ব্যবসায়ীরা বাইরে যেতে আসতে সমুদ্রে পর্তুগিজ জলদস্যুরা তাদেরকে লুট করে নিত এবং আরাকানি মগেরদের যে জলদস্যু ছিল তাদের সহায়তায় কুকি এবং অন্যান্য মগ দস্যুরা মিলে পুরো সমতল এলাকায় ডাকাতি এবং লুটতরাজ করত। এই লুটতরাজের ফলে পুরো এলাকা অনেকটা জনশূন্য হয়ে পড়ে। এই সুযোগকে কাজে লাগিয়ে পর্তুগিজ জলদস্যুরা বর্তমান কোর্ট হিলকে তাদের আস্তানা হিসেবে গড়ে নেয়। তারা সেখানে বিভিন্ন আমোদ ফুর্তি করত। মগ দস্যুরা যে সমস্ত নারী শিশুকে ডাকাতি করে নিয়ে আসতো তারা এই পর্তুগিজ জলদস্যুদের কাছে বিক্রি করত। তারা এই অসহায় মানুষগুলিকে বিভিন্ন বন্দরে নিয়ে কৃতদাস হিসেবে বিক্রি করে দিত। তাদের এই অপকর্মের মূল আস্তানা ছিল এই কোর্ট বিল্ডিং। জনশূন্য হওয়ার কারণে, যেহেতু আগে থেকে চট্টগ্রামে হযরত বদর শাহ চেরাগ জ্বালিয়ে চট্টগ্রাম আবিষ্কারের একটা কথা প্রচলিত ছিল, সেই হিসেবে মানুষ মনে করত যে এই পাহাড়ের জিন পরিদের আস্তানা এবং রাত্রে এখানে পরিদের নাচ গান বসে, কোনো মানুষ সেখানে গেলে তারা আর ফিরে আসতে পারে না। সেই থেকে প্রচলিতভাবে এই পাহাড়টির নাম পরীর পাহাড় হিসেবে খ্যাতি হয়।